আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এমন একটি টুলসের কাজ নিয়ে আলোচনা করব, যেটি মূলত আমরা সকল প্রকার গাণিতিক কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেই টুলসটির নাম হলো ইকুয়েশন। তো চলুন আমরা ইকুয়েশন টুলসটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে দেই। আমরা প্রথমে চলে গেলাম ইনসার্ট মেনুর ভিতরে ইকুয়েশন টুলসে। ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন। আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক চিহ্ন দেওয়া আছে, যেমন আলফা, বিটা, গামা, থিটা, পাই, ফাই ইত্যাদি। যেসব চিহ্নগুলি আমার কিবোর্ডের মধ্যে নাই, কিন্তু এই চিহ্নগুলি আমি যখন কোনো কাজ করতে যাই, বিশেষ করে সায়েন্সের কোনো প্রশ্ন করতে যাই, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন অথবা গণিতের কোনো কোশ্চেন করতে যাই, তখন আমার এরকম সাংকেতিক চিহ্নগুলি প্রয়োজন হয়। তাছাড়া যখন আমি কোনো ভগ্নাংশ করতে যাই ইংরেজিতে, তখন আমার এখান থেকে চাইলে ভগ্নাংশ করতে পারি, স্কোয়ার দিতে পারি, রুট ওভার করতে পারি, অথবা সাইন থিটা, কস থিটা ইত্যাদি, লিমিট, ম্যাট্রিক্স ইত্যাদি কাজগুলি আমরা এই টুলসের সাহায্যে করতে পারি, যেগুলি কিনা আমার কিবোর্ডের মধ্যে নাই। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ইকুয়েশন টুলসের সাহায্যে বিভিন্ন গাণিতিক কাজ সমাধান করতে পারবেন। আমি আপনাদেরকে একটি কাজ করে দেখাই। যেমন আমার দরকার, মনে করেন যে রুট ওভারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে লিখে দিলাম ঘরের ভিতরে 3, হয়ে গেল রুট ওভার 3। এখন আমি যদি ইকুয়েশন টুলস ব্যবহার না করতে জানতাম, তাহলে কিন্তু আমি রুট ওভার 3 লিখতে পারতাম না, কারণ আমার কিবোর্ডের মধ্যে 3 আছে, কিন্তু রুট ওভার কিন্তু নেই, রুট ওভারটা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ইকুয়েশন টুলসের সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন গাণিতিক কাজের সমস্যাগুলি সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে।